আমের গ্রানটাও গন্ধটাও তার কাছে ভালো লাগে, কারণ হৃদয়ের বন্ধু হওয়ার কারণে ওই মানুষটা তার কাছে এত প্রিয় মনে হয়। পৃথিবীতে একজন মানুষ যখন রমজানুল মুবারকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার পরে সে আর বান্দা থাকে না, ওই বান্দা থেকে সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে আর বান্দা নাই, আল্লাহর বন্ধু হয়েছি। আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সার্টিফিকেট দিয়েছেন, ওয়ালা খালুফুন ফামিস সাইমি আতিয়াবুন ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এই পৃথিবীর মধ্যে যখন রোজাদার ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয়, তখন তার মুখের দুর্গন্ধটা, তখন তার শরীরের যে দুর্গন্ধ বের হয় মানুষের কাছে খারাপ লাগে। সন্ধ্যার সময় মুখ থেকে দুর্গন্ধটা আমার কাছে আপনার কাছে খারাপ লাগে, আমার আল্লাহর কাছে বন্ধু হওয়ার কারণে আমার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চারে বেশি মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা ত্রিপুরা ভারত থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে অনেক ভাইরা এসেছেন, আপনাদেরকে এই মুহূর্তে মসজিদে যাওয়ার জন্য আমির হিজবুল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মাহফিলের স্টেজ গেটে আপনাদেরকে আসার জন্য হযরত পীর সাহেব হুজুর কেবলা নির্দেশ দিয়েছেন। আপনাদের সাথে বিশেষ জরুরি কথা আছে। মাহফিলের পূর্ব পাশে গেটে আপনারা চলে যান। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই মুহূর্তটার মধ্যে আল্লাহর বন্ধু হয়ে বসে আছি। এই বন্ধু হতে আমরা আল্লাহর চাই কি চাই না? সকলে বলতে হবে কি চাই কি চাই না। কে কে আমরা আল্লাহর বন্ধু হতে চাই? দুইটা হাত উঁচু করে একটু দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। বন্ধুরা আমার, রমজানুল মুবারকে আমরা মনে করব যে রমজান মাস দুর্বল হওয়ার। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধগুলি হয়েছে সব কিন্তু রমজান মাসে হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? তাইলে বিজয় কোন মাসে হয়েছে? আমরা আজকে আমাদের নফসে আম্মারাকে দমন করে আমরাও বিজয়ের নিশান এই মাহফিল থেকে টার্গেট নিয়ে আমরা বাড়ি যেতে চাই। সারসিনা দরবার থেকে আমরা আজকে আল্লাহর বন্ধু হয়েছি, আল্লাহর ওলি হয়েছি। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর বন্ধু হয়ে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের আমলের উপরে অটল থাকার মতো আল্লাহ যেন তৌফিক দিয়ে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময়ের সাথে তাল মিলিয়ে আপনাদের সামনে যেই দুই একটি কথা বলতে চাই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি সহ্যই করতে পারতেছি না। গত বছর ফাল্গুন মাসে এই মাহফিল আমরা করেছি, মাহফিলে আলোচনা করেছি। চেহারাটা ঘোরানোর পরে তাকাতাম, দরবারে গিয়ে দেখতাম আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ বসে আছে। হুজুর আমাদেরকে ফু দিয়ে দিতেন, আর এই ফু নিয়ে এসে এখানে দাঁড়িয়ে ওয়াজ করতাম। আজকে দরবারে গিয়েছি, কিন্তু সব কিছু আছে, কিন্তু আমাদের হুজুর কেবলার সেই নুরানি চেহারা, বরকতময় চেহারা আমরা আর দেখি না। কি বলেন, ঠিক কিনা? আজকে যদিও হুজুর আমাদের পাশে নেই, কিন্তু বাস্তবতা হলো এটাই। আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের এতেকাদ, আল্লাহর ওলিরা তারা আমাদের সব কিছু তাদের নখদর্পণে তারা দেখতে পাইতেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এই আকীদা কি আমাদের আছে? কার কার আছে একটু হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এটাই হলো আমাদের বিশ্বাস। আজকে হযরত পীর সাহেব হুজুর কেবলা সাথে দেখা করা হচ্ছে, দেখা করতেছেন। যে সম্মানিত উপস্থিতি, সর্বোপরি মোটের উপর একটাই কথা, যে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অনেক 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 পাওয়ার, তাদের ক্ষমতা বেড়ে যায়। হুজুর কেবলা ইন্তেকালের পরে অনেকে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক কিছু দেখেছেন। অনেকে বলছেন যে হুজুরের কপিন নিয়ে সেখানে যাওয়া হলো, পরে এসে দেখা যায় যে কপিনটা আবার আপনার হুজুরের পুরা চেয়ারে বসে আছে।
এর অর্থ হলো এইটা, ওই কবরে হুজুরের কফিনকে রাখা, সেখানে গিয়ে শুধুমাত্র কফিনটাই রাখা হলো, কিন্তু আল্লাহর ওলি যেখানে থাকার সেখানেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনেক স্বপ্ন অনেকেই দেখেছেন, আমরাও ঠিক এই বাস্তবতাই দেখতেছি। মনে হয় যেন সারসিনার কার্যক্রম, আমির হিজবুল্লাহ আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ থাকা অবস্থায় যতটুকু ছিল, আজকে সারা বাংলার জমিনে মানুষ এতটুকু পূজার শক্তি হয়েছে। আজকে বৃদ্ধ থেকে শুরু করে আবাল বৃদ্ধা প্রণীতা সমস্ত মানুষ, বিশেষ করে যুবক ভাইদের মধ্যে এমন একটা সাড়া পড়েছে, সারা বাংলার যুবকেরা এটাই বুঝতে পেরেছে, বাংলার জমিনে হক সিলসিলা হক আমলের উপর অটল থাকার জন্য যেই দরবারের কাছে আমাদেরকে যেতে হবে, আমলি জিন্দেগি আমাদেরকে গঠন করতে হবে, আমাদের সিরাত সুরাতকে ঠিক করতে হবে, যেই দরবারের কাছে এসে সেই দরবার হলো সারসিনা দরবার শরীফ। কি বলেন, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সারা বাংলাদেশের মানুষের জাগরণ হয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পেরেছি। রমজানুল মুবারকে এত কষ্ট করে কত দূর থেকে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, এটাই প্রমাণ করে যে আমরা সারসিনাকে কত ভালোবাসি। কি বলেন ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলবো, যারা এখানে বসা আছে, সারা পৃথিবীতে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে, ইন্টারনেটের যুগে, ডিজিটাল যুগে আমরা বেঁচে আছি। মানুষের চিন্তা চেতনা যত উন্নত হচ্ছে, অগ্রগতি হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আমার নবীর হাদিস, রাসূলের সুন্নতের আমল তত বেড়েই চলছে। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে মানুষের কাছে এই বিষয়গুলি অস্পষ্ট নয়। সারা পৃথিবীতে আপনারা দেখতে পেয়েছেন, বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে ফেলেছে। কি বলেন? এমন কিছু কার্যক্রম হচ্ছে যার কারণে সেই মাগুরার আসিয়া নামে সে একটি মেয়ে আজকে সারা বাংলার মুসলমানদেরকে নয়, সারা পৃথিবীর মিডিয়াকে আজকে বলতে বাধ্য হয়েছে, যেসকে বাধ্য করেছে যে দেখো, এই পৃথিবীর মধ্যে পর্দাহীনতায়, পর্দা বেপর্দার কারণে আজকে একটা মেয়ে তার আপন বাবার কাছে, তার একজন বাসনের কাছে দেখা যায় যে তার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে তা কখনো নিরাপদ হতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? আজকে একটু চিন্তা করে দেখেন, সেই অবস্থার মধ্যে যেই মেয়েটিকে ধর্ষণ করে আজকে সারা পৃথিবীর মানচিত্রে কলঙ্কজনক অধ্যায় রচনা হয়েছে। আজকে সেই কঠিন বিপদ ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সেই হাদিসগুলি মানুষের সামনে স্পষ্ট। আসো, পর্দা এমন একটি ফরজ ইবাদত, যেই পর্দার কারণে একজন ব্যক্তি, একজন মানুষ, একজন যুবক, একজন মা তার চরিত্রকে ঠিক রাখার মতো, একজন মা তার সতীত্বকে ঠিক রাখার মতো, একজন যুবক তার জীবনকে সুন্দর করার মতো, চরিত্রকে গঠন করার মতো যেই চমৎকার তথ্য খুঁজে পায় যার থেকে, সেটা হলো পর্দা। আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই জন্য পর্দা শুধুমাত্র নারীদের উপরে ফরজ তা নয়, এটা পুরুষের উপরে ফরজ। আমরা মনে মনে ভাবি পর্দা এটা পুরুষের জন্যই, নারীদের জন্যই না। ইসলাম কত সুন্দর করে সারা পৃথিবীতে বর্তমান এই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে যে বেপর্দার কারণে যত বেহায়াপনা, অশ্লীলতা, আজকে সারা পৃথিবীর মধ্যে চরিত্র বিধ্বংসী যত কার্যকলাপ হচ্ছে, আজকে যারা সন্তানের মতো সন্তান আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার একটাই কারণ, সেটা হলো বেপর্দার কারণে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে তৈরি করেছেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে
খালাকনাকুম মিন যাকারিন, পুরুষ এবং নারীদের থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি এবং গোত্রে গোত্রে বিভক্ত আমি করে দিয়েছি। শুধু এইটাই না, লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনের সাথে পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের পরিচয়ের সবচেয়ে বড় যেইটা পৃথিবীর মধ্যে আমি ধনী হওয়া, কোটিপতি হওয়া, সম্পদশালী হওয়া, আজকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতাধর হওয়া, এটা আল্লাহর কাছে কোনো সম্মান মর্যাদার আসন নয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মান মর্যাদার আসন হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় পরিচয় একটাই, সেটা হলো আমার তাকওয়ার পরিচয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সম্মানিত ব্যক্তি ওই মানুষটাই যে যার ভিতরে তাকওয়া বেশি। কি বলেন, ঠিক কিনা? এই রমজানুল মুবারকে তাকওয়া অর্জনের মাস, এই তাকওয়া অর্জনের শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে থাকে। খোদাভীতির শিক্ষা রমজানুল মুবারকে আমরা পেয়ে থাকি। শুধু এইটাই না, ও বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার পরিচয়টা কি, कहते हैं कि मैं मिर्जा हो और अफगान हो और पठान हो, ये कौन से कहते हैं मैं सच्चे मुसलमान हो। আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কোন বংশের, খান বংশের, পাঠান বংশের, চৌধুরী বংশের, এই পৃথিবীর মধ্যে কোন বংশের তুমি, শুনুন, বৃহত্তর ফরিদপুর জেলা, বৃহত্তর ফরিদপুর জেলা থেকে, জেলা সমূহ থেকে যে সকল পীর ভাই মুহিব্বিন অত্র মাহফিলে এসেছেন তাদের সকলকে নির্মাণাধীন সারসিনা জামে মসজিদের দ্বিতীয় তলায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলতেছিলাম, এই পৃথিবীতে আমার আর আপনার সবচেয়ে বড় যে পরিচয়টা, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, कहते हैं कि मैं मिर्जा हो और अफगान हो और पठान हो, ये कौन से कहते हैं मैं सच्चे मुसलमान हो। তুমি খান বংশের, তুমি পাঠান বংশের, তুমি চৌধুরী বংশের, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো তুমি একজন মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পরিচয়টা নিয়ে কি আমরা বাঁচতে রাজি আছি? সকলে কে কে রাজি আছি একটু হাত উঁচু করে দেখান না। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মুসলমানিত্ব নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকাটা, ইসলাম একজন মানুষের সম্মান মর্যাদা কোন ধর্ম যেটা দেয় নাই, কিয়ামত পর্যন্ত যেই মর্যাদার আসনে সমাসীন করেছেন মুসলমান হিসাবে একজন ব্যক্তিকে, ব্যক্তির মর্যাদা, নারীকে নারীর মর্যাদা কোন ধর্ম যা দিতে পারে নাই, ইসলাম তা দিয়েছে। বন্ধুরা আমার, এই জন্য আপনাদের খিদমতে বলতে চাই, ইসলামের নারীদের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে একজন নারী, তার মর্যাদা পৃথিবীর কোন ধর্মে আজ পর্যন্ত দেওয়ার সুযোগ হয় নাই। পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর যত ধর্ম পৃথিবীতে জন্ম হয়েছে, সমস্ত ধর্মের মানুষগুলি নারীদেরকে অপমান করেছে, অবমূল্যায়ন করেছে। খ্রিস্টান ধর্মে একজন নারীকে মূল্যায়ন করতে গিয়ে তারা বলছে সমস্ত নারীরা হলো জাহান্নামের কীট। এই পৃথিবীর মধ্যে
এই সমস্ত নারীদের কোনো মূল্য মর্যাদা বলতে কিছুই নাই। পৃথিবীতে নাপাক জাতি যদি কাউকে ধরতে হয়, একমাত্র একটা জাতি পৃথিবীতে আছে, সেটা হলো নারী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে তাদেরকে বলা হয়েছে এরা হলো জাহান্নামের কীট, পুরুষেরা জাহান্নামে যাবে নারীদের কারণে। আজকে খ্রিস্টান জগৎ আজকে এই অবস্থার মধ্যে পৃথিবীতে একজন নারীকে তারা মর্যাদা দিয়েছে যে তারা নাপাক এবং এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাহান্নামের কীট বলে তারা তাদেরকে মূল্যায়ন করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মে একজন নারীকে মূল্যায়ন করতে গিয়ে তারা বলেছে এই পৃথিবীর মধ্যে একজন নারীর মর্যাদা মূল্যায়ন হলো যে পুরুষেরা এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে। সম্মানিত হাজিরিন, ইহুদি ধর্মে একজন নারীর মূল্যায়ন হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কোনো মর্যাদা দেয় নাই। তাদেরকে পুরুষেরা যদি ক্রয় বিক্রয় করতে চায়, বাজারের যে পণ্য আছে এই পণ্যের মতো তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। আজকে হিন্দু ধর্মে একজন নারীর মর্যাদা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে নারীরা হলো এই পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মের ভোগের বস্তু, তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তাদেরকে বাদ দিতে হবে। তাদের একমাত্র এই পৃথিবীর মধ্যে মূল্যায়ন এতটুকু, ভোগ করা ছাড়া আর কোনো তাদের কোনো কাজ নাই। সম্মানিত হাজিরিন, এক এক করে যদি আপনি গ্রিক সভ্যতা প্রাচীনকালের যে সমস্ত মানুষগুলি আছে তাদেরকে নারীর মূল্যায়ন করতে গিয়ে তারা বলেছেন ইউবিহু লিরাজুলি বাইউ যাওজাতিহি, যে একজন স্বামী তার স্ত্রীকে যে কোনো মুহূর্তে বিক্রিও করতে পারে, ক্রয়ও করতে পারে। এই হলো ক্রয় বিক্রয়ের পণ্যের মতো। বাজারে গেলে যেরকম ক্রয় বিক্রয় করা হয়, নারীদের সম্মান মর্যাদা হলো এরকম। ইসলাম এই সমস্ত ধর্মগুলিকে মূলোৎপাটন করে দিয়ে যেই মর্যাদার সমাসীন ইসলাম একজন নারীকে দিয়েছে, সেই মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একজন নারীর মূল্যায়ন মর্যাদা এত বেশি করেছেন যে সারা পৃথিবীর মানুষ, পুরুষ তোমার পায়ের নিচে জুতা আর আমার মা তার পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাত মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ঠিক সেই অবস্থার মধ্যে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীর মধ্যে নারীদের অধিকার কোনো ধর্ম দেয় নাই। ইসলাম কতটুকু মূল্যায়ন তাদেরকে বলেছে, কতটুকু করেছে যদি আমরা একটু চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একজন নারীর অধিকার দিতে গিয়ে বলেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। যেমন পুরুষের অধিকার আছে, ঠিক নারীরও তেমন অধিকার ইসলামে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর পুরুষের পরস্পর অধিকারের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার করে এক এক করে নারীদেরকে পরস্পর একজন পুরুষের যেমন অধিকার, নারীরও তেমন অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কোন জায়গায় তাদেরকে খাটো করে দেখা হয় নাই। ঠিক তদ্রূপ ভাবে যদি আমরা চিন্তা করি, একজন নারীর খরপোশের ব্যাপারে, তার খাদ্যের তালিকার ব্যাপারে, তার ব্যাপারে কতটুকু মূল্যায়ন ইসলাম করেছে। আল্লাহর কোরআন বলেছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আপনি পুরুষ যেরকম ভাবে আপনি সমানভাবে যেমন রোজগার করে খরচ করার সুযোগ পাবেন, একজন নারীও ঠিক তদ্রূপ সমান সুযোগ পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এইটাই না, সাক্ষী দানের ক্ষেত্রে পুরুষের যেমন অধিকার আছে নারীরও তেমন অধিকার।
আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন। যেন বলেন না সুবহানাল্লাহ। আপনি সাক্ষী দিবেন, পুরুষ খুব সাহসী হয়ে, নারীরা সাক্ষী দিতে পারবে না, না, ইসলাম বলছে না, তাদেরও অধিকার আছে। যেন বলেন না সুবহানাল্লাহ। তারাও সাক্ষীদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, যদিও তাদের ক্ষেত্রে বলা হয়েছে একজন পুরুষ 2 জন মহিলা, কিন্তু সাক্ষী দেওয়ার এই বিধানটা নারীদেরকে ওই জায়গা থেকে বাদ দেওয়া হয় নাই। সমস্ত ধর্মে তাদের কোনো অধিকার দেয় নাই, ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। যেন বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন পৈতৃক সম্পত্তিতে আপনি মনে করবেন একজন নারীর কোনো অধিকার নাই, এটা যদি কোনো ব্যক্তি মনে, সেটা মনে করতে হবে সে বোকা স্বর্গে বাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে তার পিতার সম্পদে, পৈতৃক সম্পত্তিতে কিভাবে অধিকার পাবে, ইসলাম সেটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কি চমৎকার করে, ওয়ালির রিজালি মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসা। যেন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়ে আমাদেরকে এই বিষয় করে এক এক করে বলে দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে আমরা মনে করি নারীদের কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলেন, ও জগতের মানুষ, শুনে রাখো, শিক্ষা এমন একটা বিষয়, এটা যেমন নারীদের অধিকার আছে, পুরুষের তেমন অধিকার। আল্লাহর কোরআন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যেটা বলেন না সুবহানাল্লাহ। জগতের সবচেয়ে বড় মুহাদ্দিস, জ্ঞানী যে মানুষটা ছিল, যদি চিন্তা করা হয়, সেই মানুষটা ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলেন, কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যেতেন, সাহাবায়ে কেরাম যখন কোনো মাসআলায় আটকে যেতেন, দৌড়ে চলে যেতেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান, এই মাসআলা কি হবে, আল্লাহর নবী কি বলেছেন? সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা সেটার সমাধান দিয়ে দিতেন। রাসূলের কাছে চলে আসছেন আল্লাহর হাবিবের সাহাবীরা, আম্মা আয়েশা সিদ্দিকার কাছে এসে বলেন, আম্মা জান, আমার নবীর চরিত্রটা কেমন ছিল একটু জানতে চাই। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? পৃথিবীর এক জায়গা থেকে চরিত্রের সার্টিফিকেট নেওয়া সবচেয়ে কঠিন। যদি প্রশ্ন করা হয় কোন জায়গাটুকু, সকলে মিলে একটাই কথা, সেটা হলো নিজের স্ত্রীর কাছ থেকে স্বামীর চরিত্রের সার্টিফিকেট পাওয়াটা সবচেয়ে সহজ। কারণ সে জানে স্ত্রী স্বামীর ব্যবহারটা কেমন, আচরণ বিধিটা কেমন, কেমন আচরণ করে থাকে মানুষের সাথে। কি বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্র নিয়ে যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান, রাসূলের চরিত্রটা কেমন ছিল আপনার কাছ থেকে একটু জানতে চাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে বলে দিলেন, নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কুরআন। বিগিনিং টু এন্ড, অন্ত থেকে অন্ত পর্যন্ত কোরআন পুরাটাই, শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হলো আমার নবীর চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, এজন্য উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কোন জায়গায় নারীদেরকে বাদ দেওয়া হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, যারা এখানে বসে আছেন, এই পৃথিবীর মধ্যে তালাকের ব্যাপারেও যদি প্রশ্ন করা হয়, পুরুষেরা তালাক দিবে, স্ত্রীরা তালাক দিতে পারবে না। আল্লাহর কোরআন কি চমৎকার করে, আমার নবীর হাদিস থেকে এত সুন্দর, নারীদের যেমন অধিকার তালাক দেওয়া, তাফউইজ, তালাকের 18 নম্বর কলামের মধ্যে লেখা আছে, একজন নারী ইচ্ছা করলে তার স্বামীকেও সে বাদ দিতে পারবে। সে যদি পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, খারাপ হয়ে যায়, আচরণবিধি যদি লঙ্ঘন করে থাকে, শরীয়তের খেলাপ করে থাকে, ওই স্ত্রী তার স্বামীর কাছে যাওয়ার সুযোগ যদি না থাকে, ওই স্বামীকে অ্যাভয়েড করে তাকে ছেড়ে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, তালাকের ক্ষেত্রে অধিকার তাদেরকে দিয়েছেন। শুধু এইটাই না,
বন্ধুরা আমার, আজকে বোন হিসাবে একজন স্ত্রীর অধিকার কোন ধর্ম যেটা দেয় নাই, ইসলাম সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। শুধু এইটাই দেন নাই, এক এক করে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে বিষয়গুলি স্পষ্ট, একজন কন্যা হিসাবে এই পৃথিবীর মধ্যে একজন নারীর মূল্যায়নটা কোনো ধর্ম আজ পর্যন্ত দিতে পারে নাই। এই কন্যা সন্তানের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, আসেন একজন কন্যাকে নিয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক এক করে 10টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা খুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আমার ভাইদেরকে বলবো, আপনারা একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর মধ্যে একজন মেয়ে কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্ম হতো, জন্ম হওয়ার পরে বাবা লজ্জায় মাথাটা তার ক্ষীণ হয়ে যেত, নিচু হয়ে যেত, ভুরু কুঞ্চন হয়ে যেত। ওই মুহূর্তটার মধ্যে মেয়ে জন্ম হয়েছে, লজ্জায় মুখ দেখাতে পারবে না, ঘর থেকে বের হতো না। শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হতো, ওই মেয়েটাকে জীবিত কবর দিতে হবে, নাইলে গলা টিপে হত্যা করতে হবে। বিষ পান করে নিজের হাতে কন্যা মেয়েদেরকে জীবিত হত্যা করা হতো। আরবের নীতি ছিল এমন, শুধু এটাই ছিল না, আরবদের পরিস্থিতিটা এমন ছিল, যখন একটা মেয়ে জন্ম হওয়ার পরে বাবা লজ্জায় মাথা নিচু করে রাস্তায় বের হতো না, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে হত্যা করতে না পারত। আল্লাহর কোরআন বিষয়টাকে স্পষ্ট করে দিয়ে বলছেন, আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আমি কন্যা সন্তানের সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে। আল্লাহ কয় কন্যা সন্তানের সুসংবাদ, আর ওরা এটাকে দুঃসংবাদ মনে করে ওই মেয়েটাকে হত্যা করে ফেলতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী ১৫০০ বছর আগে কি চমৎকার করে বললেন, সাহাবীরা বসা আছেন, রাসূল আঙ্গুল দুইটা উঁচু করে বললেন, দেখো আমি তোমাদেরকে বলে দেই, যার 2টা সন্তান আছে, কন্যা সন্তান এই পৃথিবীর মধ্যে যদি কেউ লালন পালন করে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ওই মানুষটা জান্নাতে ওই জায়গায় থাকবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তানের লালন পালন যদি কোনো ব্যক্তি করে থাকে, রাসূল বলেন সে কন্যা সন্তানকে লালন পালন করলো না, সে যেন এই পৃথিবীর মধ্যে একটা জান্নাত রোজগার করে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। কি চমৎকার করে রাসূল বলে দিলেন, একজন কন্যা সন্তানের মালিক হওয়া, একটা কন্যা সন্তানকে লালন পালন করা, একজন মানুষের জন্য ইসলাম এত সুন্দর সুসংবাদ দিয়েছে, যেটা কোনো ধর্ম আজ পর্যন্ত দিতে পারে নাই। ও বন্ধুরা আমার, এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবীর কাছে সাহাবীরা আসতেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে জাহিলিয়াতের যুগের ইতিহাসগুলি তুলে ধরতেছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, লম্বা দাড়ি, যার দাড়িটা ছিল নাভি পর্যন্ত, নাম হলো হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে রাসূলের পাশে বসা, আমার নবী নসিহত করেন সাহাবীদেরকে, ওই পিছনে বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ নবী তাকিয়ে দেখেন বৃদ্ধ মানুষ, লম্বা দাড়ি, এরকম জোরে জোরে কান্না করছে। রাসূল তাকে ডেকে সামনে আনলেন, কি হলো, তুমি কাঁদতেছো কেন, তোমার চোখে পানি কেন? ওই সাহাবীর কান্নাটা আরো বেড়ে গেল। আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদতেছি এই জন্য, আমার মনে হয় আমার জীবনের গুনাহটা মাফ হয় নাই। আমি দুনিয়াতে ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। কয় তাই নাকি? কি অপরাধ করেছো এমন একটু বলো, কি কারণে তোমার মনের মধ্যে এই ধারণাটা? কয় হুজুর আমার ঘরে এক এক করে একজন নয়, 2জন নয়, 7টা 8টা কন্যা সন্তান হয়েছে, আমি 7টাকে গলা টিপে জীবিত আমি হত্যা করেছি।
8 নম্বরের যেই মেয়েটা আমার ঘরে জন্ম হলো, হওয়ার পর আমি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম। একদিন নয়, 2 দিন নয়, আমি সেই জায়গাতে 2 বছর পর্যন্ত ব্যবসার পরে যখন আমি বাড়িতে আসছি, এসে দেখি মেয়েটার বয়স 2 বছর প্রায় হয়ে গেল। মেয়েটা এখন বড় হয়েছে, কথা বলতে পারে, আব্বু বলে ডাকতে পারে। আমি আসার পরে মেয়েটা আমাকে এত সুন্দর মহাব্বত ভালোবাসা দিয়েছে, গলা জড়িয়ে ধরে আমার পাশে ঘুমাতো, আমার সাথে থাকে। কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে গেল, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়ে পৃথিবীতে বেঁচে থাকবো, এটা লজ্জার ব্যাপার। আমি এক এক করে চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। মেয়েটার আচরণ দেখে আমার মনটা গলে গেছে, আমি আর তার দিকে অন্য খারাপ নজরে তাকাই না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস হয়ে গেল, হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেল। তার মাকে বললাম, সুন্দর একটা জামা পরাইয়া দাও, কাপড় পরাইয়া দাও। জামা কাপড় পরানোর পরে হাসতে করে হাত ধরে নিয়ে যাচ্ছি। মা 2টা পাও ধরে, স্বামী গো, তোমার কাছে একটা আবেদন করি, আমার কলিজাটা খালি করেছো, 7টা মেয়েকে তুমি হত্যা করেছো, আজকে তোমাকে আর বিশ্বাস করতে পারি না, আমি ক্ষমা চাই। আমার কলিজার টুকরা নারী ছিল, সেই ধনটাকে তুমি নিয়ে যাবে না, এই মেয়েটাকে তুমি হত্যা করবে না। কোথায় নিয়ে যাচ্ছ? তাকে স্লো বলে সুন্দর করে কৌশল করে নিয়ে যাচ্ছে। মেয়েটা চলে যাচ্ছে জাবালে কুবাইসের পাশে গিয়ে সুন্দর করে বাবা সুন্দর একটি গর্ত করতেছিলেন। গর্ত করা অবস্থায় লম্বা দাড়ি, ওই দাড়ির মধ্যে মাটিগুলি লাগতেছে, আর ওই অবস্থার মধ্যে মেয়েটা এসে মাটিগুলি এরকম ঝেড়ে দেয়। বাবা যখন গর্ত করে, মেয়েটা দূর থেকে এসে কপালে একটা চুমু খায়, আবার দৌড়ে চলে যায়। বাবা যখন গর্ত করে, মেয়েটা এসে গালে চুমু খায়, আবার দূরে সরে যায়। এক এক করে আস্তে আস্তে মেয়েটা এরকম ভাবে বাবার কপালে ওই চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, একটু মনে প্রশ্ন করে বসছে। যখন মাটি উঠাতে পারে না, তারই যখন মাটি লেগে যাচ্ছে, আর ডাক দিয়ে বলে, বাবারে, এই গর্তটা তুমি কার জন্য করতেছো একটু বলো, কার জন্য এই গর্ত তুমি করো, আমাকে একটু বলো। মেয়ে যখন বারবার প্রশ্ন করে, বাবা কোনো জবাব দেয় না। গর্ত যখন হয়ে গেল, শেষ হওয়ার পরে ভাবতেছে, এত সুন্দর ব্যবহার যেই মেয়েটার, ওই মেয়েটাকে আমি কখনোই হত্যা করব না, রেখে দেব। মেয়েটা দৌড়াচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, আমার মাথাটা আবার খারাপ হয়ে গেল। একটু মনে আমি যখন গিয়ে মেয়েটার 2টা হাত বাঁধা শুরু করলাম, ওই অবস্থার মধ্যে আমি যখন পাওগুলি বাঁধতেছি, প্রথম অবস্থায় পাও বাঁধার সাথে সাথে মেয়েটা আমার হাত ধরে গলায় চুমু খায়, কপালে চুমু খায়, বুকে চুমু খায়, আমাকে কোনো কথা বলে না। মেয়ের পাও বাঁধার পরে পাও বাঁধা অবস্থায় রাখা, যখন একটু পরে আবার তার আচরণটা দেখে আমার মনটা ভরে গেল। আমি চিন্তা করলাম, তাকে মারবো না। আমি যখন হাতগুলি আবার বাঁধা শুরু করলাম, হাত বাঁধা অবস্থায় মেয়েটা বুঝতে পেরেছে আমার পাও যখন বাঁধা হয়ে গেছে, হাত বাঁধার পরে আমি আর লড়তে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তখন পর্যন্ত আমার পাও বেঁধেছ, গর্ত করেছ, আমি বুঝতে পারি নাই, এখন আমার হাত বেঁধেছ, আমি বুঝতে পেরেছি। কি কারণে তুমি আমার হাত বেঁধেছ? তুমি কি আমাকে মেরে ফেলবে? কি অন্যায়ের কারণে আমাকে মারবে একটু বলো। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কি অন্যায়টা আমার একটু তোমার কাছে জানতে চাই। আমি কোনোদিন তোমার পরিচয় দেব না, আমি নিজের জীবনটা নিজে বাঁচানোর চেষ্টা করব। আমি এই পৃথিবীর মধ্যে তুমি আমার বাবাই পরিচয় দিয়ে আমি চলবো না, আমাকে ছেড়ে দাও, আমার জীবনটা রক্ষা করো বাবা। বাবার দিকে তাকিয়ে যখন বারবার কথাগুলি বলতেছে, ওই মেয়েটার হাত বাঁধার পাও বাঁধা অবস্থায় রেখে দিয়ে দীর্ঘ সময় পরে কায়েস ইবনে আসেম বলে, আমার মাথাটা আবার খারাপ হয়ে গেল। মেয়ে যতই বলতেছে আমি মানতে পারতেছি না, তার হাত পাও ধরে এনে গর্তটার মধ্যে ফেলে দিচ্ছি। মেয়েটা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে, বাবা তুমি আমাকে মেরে ফেলবে, কি অপরাধ আমাকে বলো দেখি। এই কথাগুলির জবাব আমি কিছুই দিতে পারতেছি না। গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে মেয়েটা হাত বাঁধা পাও বাঁধা অবস্থায় পড়ে আছে, নড়তে পারে না, চিৎকার করে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। উপর থেকে একটা পাথর এনে যখন আমি ছেড়ে দিচ্ছি, পাথরটা যখন গর্তের মধ্যে পড়ে যাচ্ছে,
মেয়েটা তখন ওই অবস্থার মধ্যে আমার দিকে তাকানো, পাথরটা পড়ার সাথে সাথে মাথার হাড্ডিগুলি ভেঙে গেল, জিহ্বাটা বের হয়ে চলে আসছে, আর মেয়েটার মুখ থেকে একটা শব্দই বের হয়ে আসছে, আব্বু আব্বু আব্বু। শব্দটা যখন বের হয়ে আসছে, আমি কায়েস ইবনে আসেম আজকে হুজুর আপনার পাশে বসা আছি, কিন্তু আমার মেয়ে ফাতেমার কান্নার আওয়াজটা এখনো আমার কানে ভেজে আসছে। আমি অবস্থার মধ্যে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে আবেদন করতে চাই, আমি এত বড় অপরাধী ছিলাম, আমার গুনাহ কি মাফ হয়েছে, আমার অন্যায় কি ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী তার চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি বেয়ে বেয়ে বুকটা ভেসে যাচ্ছে। আল্লাহর নবী এত জোরে কান্না করতেছিলেন আর ডাক দিয়ে বললেন, কায়েস ইবনে আসেম রে, মানুষ কি এত খারাপ হতে পারে, এত খারাপ মানুষ হতে পারে? তুমি এরকম একটা কাজ করেছো, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি মুসলমান হয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিয়েছে। আমার বন্ধুদেরকে বলতে চাই, একজন মেয়ে কন্যা হিসেবে তার মূল্যায়নটি ছিল এমন, সম্মানিত হাজিরিন, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা আমাদের মাঝে তাশরিফ আনবেন, স্টেজে আসবেন। সকল আসাদায়ে কেরাম সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া দিনিয়া মাদ্রাসার স্টেজে আসার জন্য আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় তথ্য উপদেষ্টা, তিনি সারসিনা শরীফে কিছুক্ষণের মধ্যেই তাশরিফ আসছে, তিনি এসেছেন, স্টেজে আসবেন। সকল আসাদায়ে কেরামকে, দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার সকল আসাদায়ে কেরামকে স্টেজে আসার জন্য আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হযরত পীর সাহেব হুজুর কেবলা সকলকে আসার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, এক এক করে আমরা যদি আজকে লক্ষ্য করি, একজন কন্যা হিসাবে এই পৃথিবীর মধ্যে মূল্যায়নটা কোনো ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠি? আমি আপনাদের খেদমতে বলবো, এই ছিল জাহিলিয়াতের যুগের করুণ অবস্থা। ঠিক তদ্রূপভাবে একজন মেয়ের মর্যাদা, সম্মানটাকে ইসলাম কত বড় করে দেখেছেন। মা হিসাবে এই পৃথিবীর মধ্যে একজন মানুষের মর্যাদা কোনো ধর্ম যেটা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ১৫০০০ বছর আগে একজন মায়ের মর্যাদার সম্মান কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। একজন মা হওয়ার কারণে, মা হিসাবে এই পৃথিবীর মধ্যে একজন মায়ের মর্যাদা কি হবে বন্ধুরা আমার, পৃথিবীর কোনো ধর্ম যেটা দিতে পারে নাই, আমার নবী দিয়েছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাহমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলের দিকে তাকিয়ে বলেন, হুজুর আমার মনে চাচ্ছে কই কি আমি একটু যুদ্ধের ময়দানে যুদ্ধ করব ইসলামের জন্য, আমার শক্তি আছে, সাহস আছে, আমি যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে আনবো, আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন, আপনার কাছে যুদ্ধের অনুমতি চাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এদিকে আসো, তোমার মা বেঁচে আছে? কয় হ্যাঁ বেঁচে আছে। ঘরে যাও, মার খেদমত করতে থাকো। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়ে মায়ের খেদমত বেশি বেশি করে তোমার সম্মান, মার খেদমত করলে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়ে সব বেশি হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন একজন মার মর্যাদাটা কত চমৎকার করে দিলেন। আমার নবী বসা, দূর থেকে একটা যুবক দৌড়ে রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়।
আমার নবী তাকালেন, যুবক কি হলো, কি মনে করে তুমি আসছো? যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন যুবক আপনার খেদমতে এসেছি। আমার মনে একটা আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে আমার ইচ্ছা, আমার একটা তামান্না। কই কি তামান্না? আমার মনে চাই দুইটা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাঠে চুমু খাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। কই তাই নাকি? কয় হ্যাঁ। রাসূল তার দিকে তাকিয়ে বললেন, ও যুবক, তুমি জান্নাতের চৌকাঠে চুমু খাবে, দুনিয়ায় বসে না, এটা তো মরণের পরে। দুনিয়ায় বসে জান্নাতের চৌকাঠে চুমু খাবে, এটা কি হবে? তো হুজুর আমার বিশ্বাস, আপনি ইচ্ছা করলে এখানে বসে জান্নাতের চৌকাঠে চুমু খাওয়াতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সেই ক্ষমতা আছে কি নাই? সকলে জোরে বলতে হবে, আছে কি নাই? এই আকীদা কার কার আছে? হাত উঁচু করে দেখেন না। সারসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। আমার বন্ধুদেরকে বলতে চাই, সম্মানিত হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম, রাসূলের কাছে বললেন, হুজুর আমার মনে চাই দুইটা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাঠে চুমু খাবো। এই জান্নাত তো তৈরি হয়েছে আমার নবীর উসিলায়। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, শাফাআতের মালিক, সব কিছুর মালিক, সব কিছুর দায়িত্ব যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। আজকে আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজুল আলম সাহেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মেহমান এসেছেন, আমরা সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে তাকে জানাচ্ছি আহলান সাহলান মারহাবা। সকলে বলেন নারে তাকবীর। সারসিনা দরবার শরীফ, আপনার সামনের কাপড়গুলি সরাই ফেলেন। শুনুন, অনেকে গোসল করে আসছেন, কাপড়গুলি আপাতত নামাই ফেলেন, সব কাপড় নামাই ফেলেন, সমস্ত কাপড়গুলি নামাই ফেলেন, সব এক। আপনার বোঝেন না কেন? দ্রুত দ্রুত নামেন, নিচে নামান, গুছাবেন পড়েন, কাপড়গুলি নামাই ফেলেন, সমস্ত কাপড়গুলি নামাই ফেলেন, লাগলে পরে আবার দিবেন, নামাই ফেলেন। যে যেখানে আছেন জায়গায় শুনুন, যে যেখানে আছেন জায়গায় বসে, ওখানে বসে পড়েন, যে যেখানে আছেন ওখানে বসে পড়েন, কাপড়গুলি নামাই ফেলেন, যে যেখানে আছেন বসে পড়েন। হাঁটা চলা বন্ধ করে দেন, হাঁটা চলা বন্ধ করে দেন, এই সামনে রাস্তা বন্ধ করে দেন। খাসপরিকের কর্মীরা, এই যুবজগুলো কর্মীরা, সামনে রাস্তা বন্ধ করে দেন। বসেন বসেন, ওখানে বসেন। সামনের ওই পিছনে দেখা যায় কাপড়গুলি বন্ধ করে নামাই দেন, এই কাপড়গুলি নামাই দেন, দ্রুত টান দিয়ে নামাই দেন, নিচে পরে গুছাবেন। বসেন, দাঁড়ানো যারা আছেন হাঁটা চলা বন্ধ করে দেন, যে যেখানে জায়গা পান সেখানে বসেন। ফাঁকা জায়গাগুলি বন্ধ করে। আলহামদুলিল্লাহ, সারসিনা শরীফের ঐতিহ্যবাহী দরবার, 150 বছরের ঐতিহ্য, 135 বছরের বেশি এই মাহফিলের বয়স। মাহফিল কেন্দ্র করে
দেশে বিদেশের বহু মেহমান, রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিবৃন্দ এসে থাকেন। এই মাহে রমজান কেন্দ্র করে আমাদের মাহফিল প্রোগ্রাম চলছে। বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার কষ্ট করে পীর ভাই মুহিব্বিন অনেক মেহমান এসেছেন। আজকে আখিরি মোনাজাত, পবিত্র জুমার দিন, জুমার নামাজে মোনাজাত হবে। এই মুহূর্তে আমাদের মাঝে একজন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজুল আলম সাহেব, তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। বল আলহামদুলিল্লাহ। আরো যা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা, বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, বাংলাদেশ আইএমআই হিজবুল্লাহ। মাননীয় মেহমান, সময় অনেক কম, অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আরো রয়েছে, বিদায় তিনি খুব সংক্ষিপ্ত সময় এখানে দেবেন। এখন হযরত পীর সাহেব হুজুর কেবলার ইজাজতে আপনাদের কাছ থেকে দোয়া নিবেন, সালাম দেবেন। আজকের আমাদের এই মজলিসের মাননীয় অতিথি মেহমান বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজুল আলম সাহেব দোয়া নিচ্ছেন, আপনাদের সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দাদাজান, উনি এই দরবারের মুরিদ ছিলেন। আলহামদুলিল্লাহ। ওনার সাথে আমি ছোটবেলায় অনেকবার, প্রায় 7-8 বার এই দরবার শরীফে এসেছিলাম। দরবার শরীফে এসে বিশেষ করে দাদা হুজুর কেবলা যিনি ছিলেন শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, ওনার যে অবদান এই পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে সংস্কার কার্যক্রমে, পূর্ববঙ্গের মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণে, এই সকল সম্বন্ধে জানতে পেরেছিলাম। এই দরবার শরীফ পুরা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এখন দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ করছে। গত 150 বছর ধরে খেদমত করছে, ইসলামের খেদমত করছে। এবং আমার পরিবারে যেহেতু এই তরিকার মুরিদরা ছিলেন, আমি যেহেতু নিজে এখানে এসেছিলাম, আমি আজ এসেছি পীর সাহেব হুজুর কেবলা ওনার কাছ থেকে দোয়া নিতে। এবং আপনারা যারা মুরিদান আছেন, এই তরিকার খেদমত গার আছেন, সবার কাছ থেকে দোয়া এবং শুভকামনা কামনা করি। আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে সেগুলো শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা যাতে বিদায় নিতে পারি। এবং বিশেষ করে এই তরিকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা তরিকার অনুসারী হিসাবে, মারিফাত তরিকতের অনুসারী হিসাবে আপনারা এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছেন এবং রাখবেন। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের একজন পীর ভাইয়ের পরিবারের সন্তান হিসেবে আমি যাতে বাংলাদেশের খেদমত করতে পারি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এবং আপনাদেরকে জানাতে চাই যে পীর সাহেব হুজুর কেবলার সাথে আমার কথা হয়েছে। আমি আমার জায়গা থেকে যেহেতু এই দরবারের সাথে একটি খাস সম্পর্ক আছে, আমি চেষ্টা করব দরবারের এবং দরবারের মুরিদানদের সহ শুরু করে পুরা বাংলাদেশের নাগরিকদের খেদমত করার জন্য। তো আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের শুভকামনায় রাখবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংক্ষিপ্ত আমাদের এই মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের স্থানীয় প্রশাসনিক পর্যায়ের অনেক মেহমান এসেছেন। আমাদের পিরোজপুর জেলার মাননীয় ডিসি মহোদয় তিনি এখানে এসেছেন, আমাদের অধিযুক্ত পুলিশ মহোদয় এসেছেন, আমাদের স্থানীয় তারপর অতিরিক্ত জেলা প্রশাসক এবং আমাদের উপজেলার নির্বাহী সহ রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য ছোট সাহেবজাদা, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির এবং বাংলাদেশ জমিয়তের অন্যতম নায়েবে আমির হুজুর কেবলার বড় জামাতা সহ হুজুর আত্মীয় স্বজন এবং অনেক মেহমান উঠছেন। খুব সংক্ষিপ্ত সময় যেহেতু এই জন্য হযরত পীর সাহেব কেবলার ইজাজতে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির সারসিনা দারুস সুন্নাহ জামিয়া নিসারিয়া দ্বীনের সুযোগ্য রইস আমির হিজবুল্লাহ মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ আবু বকর মোহাম্মদ সালেহ নেসারুল্লাহ যারে তিনি দোয়া করছেন। আসসালামু সকল দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. آمين. আল্লাহ আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা শেষ করলাম। সাহাবা ইকরাম তাবিঈন তাবিঈন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মুশতাহি শরিয়াত তরিকত খুসুসান বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ জামপুর রহমতুল্লাহ আলাই, খাস করে মুহাদ্দিস জামান আবু বকর সিদ্দিক আহমদুল্লাহ বখশিশ করলাম। আল্লাহ খাস করে সাস্তেমাল বাচ্চা শাহিদ আছে মোর মোর আব্বা হুজুর কবির রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর কবির রহমতুল্লাহ আলাই, মোর হযরত পীর সাহেব আহমদ বখশিশ করলাম। اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আল্লাহ আজকে যারা মাহফিল উপস্থিত হয়েছেন সকলের জীবনে গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন, সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন, যার যে মনের আশা তার সমস্ত আশা আল্লাহ আপনি পূরণ করে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আমাদের ধারাবাহিক যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম চলবে, আপনারা প্রয়োজনীয় হাজত সেরে যারা আসছেন অল্প পরে সময় মতো আজান হবে, নামাজ হবে, বাদ জুমা আখিরে মোনাজাত হবে। এই জন্য দূরদূরান্ত যারা আসছেন ছুটোছুটি না করে সকলেই প্রয়োজনীয় হাজত সেরে মাঠে এসে জায়গা নিয়ে বসুন। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। শুনুন, কথা বন্ধ করুন, যারা দাঁড়ানো আছেন সকলে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আজকে সারসিনা দরবারের শেষ দিনের এই মাহফিল আমরা একটু পরেই হযরত পীর সাহেব হুজুর কেবলার সাথে জুমার নামাজ আদায় করে এখান থেকে বিদায় হব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুগে যুগে সময়ের আলোকে সময়ের প্রেক্ষাপটে এই সারসিনা দরবার শরীফে সমাজ সংস্কারের কাজে যারা আত্মনিয়োগ করেছিলেন, আমাদের সারসিনা বানী সারসিনা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আজ
আপনারা দেখেছেন এই দরবারে সকলেই দোয়ার জন্য এসেছে, কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেকে অনেক ভুল বোঝাবুঝি, অনেক কথা, অনেক কিছু হয়। আজকে এই মাহফিল থেকে এতটুকু কথাই বলবো যে এই দরবার কোনোদিন কারো দিকে মুহতাজ হয়ে কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো কথা বলে নাই। কি বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের একটাই কথা, একটাই জিনিস, যে আপনি একজন যে যা কিছুই করেন না কেন, আপনি যা করার সুযোগ আছে, শরীয়ত যদি আপনাকে সমর্থন দিয়ে আপনি করতে পারেন, আপনি দল করবেন, আপনি রাজনীতি করবেন, এটা করবেন, সেটা করবেন। এই দরবারের মূল মন্ত্র হলো একজন ব্যক্তিকে আল্লাহর ওলি বানানো। কি বলেন ঠিক না বেঠিক? অন্য কোনো উদ্দেশ্য কি আমাদের আছে? আসতে বললেন কেন? আছে। এজন্য সময়ের প্রেক্ষাপটে যখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলায় যেই দরবার ভূমিকা নিয়ে কথা বলেছে, কাজ করেছে, সময়ের প্রেক্ষাপটে সাহসী সিংহ পুরুষের মতো সামনের দিকে এগিয়ে গিয়েছে, এই দরবার হলো সারসিনা দরবার শরীফ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি যে বিষয়গুলোর উপরে কথা বলতেছিলাম, যেহেতু অনেক লম্বা আলোচনা, শুধু এতটুকু কথাই বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর মধ্যে এসেছিলেন আমাদের জন্য নিয়ামত। কি বলেন ঠিক না বেঠিক? রাসূলের সাহাবী বলেছিলেন, হুজুর কই কি আমার মনে চায় দুইটা ঠোঁট দিয়ে একটু জান্নাতের চৌকাটে চুমু খাবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার নবী বলেন, এদিকে আসো, তোমার মা কি বেঁচে আছে? কহা। তোমার বাবা কি বেঁচে আছে? কহা বেঁচে আছে। আল্লাহর হাবিব বলেন, মান কাব্বালা রিজলা উম্মিহি কাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে যুবকটা বাপমার পায়ে দুইটা ঠোঁট লাগায়া চুমু খেতে পেরেছে, সে যেন বাপমার পায়ে চুমু খায় নাই। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই আইন জারি হলো যে সে যেন জান্নাতের চৌকাটে চুমু খেয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিন্তা করেছেন মার মর্যাদা, বাবার সম্মানটা কত উঁচু করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান মর্যাদা কোনো ধর্ম দেয় না, ইসলাম দিয়েছেন। আমার নবী হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে একটি জায়গার নাম হলো, যেই জায়গাটুকু জুবালা নামক জায়গাতে আল্লাহর হাবিব হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। সেখানে ঘটনাটা ঘটে যায়, আল্লাহর নবী বসা, হঠাৎ করে দেখেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আসতেছেন। আমার নবী তার দিকে তাকিয়ে সুন্দর করে শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম থমকে গেলেন। একটা বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবী তার শরীরের চাদরটা এখানে বিছিয়ে দিলেন, বুঝতে পারলাম না কারণটা কি। আল্লাহর নবী চাদর বিছানোর পরে মহিলাটা এসে ওই চাদরের উপরে বসেছে। আমার নবীর শরীরের চাদরের উপরে একজন মহিলা বসা। রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা চিনো না যাকে এই চাদরের উপরে বসালাম, তিনি আর কেহই না, তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এটাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, তিনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তিনি তার জানাজার নামাজে উপস্থিত হলেন। এত সুন্দর করে দোয়া করতেছিলেন, দোয়া করতে গিয়ে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, কবরে যখন নিজে রাখলেন, রাখার পরে কবরের উপরে রাসূল এরকম হামুগুড়ি দিয়ে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে ওই অবস্থার মধ্যে সাহাবীরা থমকে গেলেন, ব্যাপার কি? কোন মানুষের জানাজার পরে আল্লাহর নবীকে এরকম কবরের উপরে মাথা নিচু করে এরকম থমকে পড়ে যেতে দেখি নাই। মা রাআইনাকা সানাতা বিআখযি মা সানাতাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, আপনি এরকম ভাবে কবরের উপরে থমকে পড়ে আছেন, কারণটা কি? কই জানো না, এ হলো আমার চাচি আম্মার কবর। আমার চাচা আবু তালেব মারার পরে যিনি আমাকে বুকের মধ্যে টেনে নিয়েছিলেন, সে হলো আমার চাচি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মুহূর্তের মধ্যে রাসূল প্রশ্ন করা হলো, হুজুর এই কাজ করার কারণটা কি?
কই দেখো আমি যখন কবরে রাখার পরে কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর আমি যখন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর যখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলাম, চোখের পানি ছাড়ার কারণে, কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচি আম্মার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দোয়ার কারণে কবরে আযাব যে প্রশস্ত হয়ে যায়, কবরে আযাব বন্ধ হয়, এটা কি বিশ্বাস হয়? এই হাদিসটুকু মুসলিম শরীফের মধ্যে আসছে, অনেক হাদিস। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের খেদমতে বলবো, আজকে বর্তমান সময়ের প্রেক্ষাপটের দাবি হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় যেই দরবার এই বাংলার জমিনে একটা কথাই বলে থাকে, সেটা হলো খাস পর্দা। যে একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটা তাকে করতে হবে সেটা হলো পর্দা। কি বলেন, ঠিক না বেঠিক? জগতে যত ভালো মানুষ দেখেন, যত আল্লাহর ওলি দেখেন, যত আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়েছে, প্রত্যেকের মা ভালো ছিল। কি বলেন, ঠিক না বেঠিক? একজন মা যদি ভালো হয় একটা জগৎ ভালো হয়, একজন মা যদি ভালো হয় একটা এলাকা ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। এই জন্য সকলের কাছে এতটুকুই আবেদন, এই সারসিনা দরবার আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বর্তমান হুজুর পর্যন্ত প্রত্যেকের একই ওয়াজ, একই আলোচনা। শুধুমাত্র হুজুরের আলোচনা নয়, মুরিদদের ক্ষেত্রেও খাস পর্দা এটা একমাত্র পাওয়া যায় সারসিনা দরবারের। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে যারা এখানে আছেন, আমরা প্রতিটা বিষয়ে এই জন্যই খেয়াল রাখবো যে একজন আমার ভালো মানুষ হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ওলি তৈরি হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের হাত, চোখ, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করার সুযোগ আল্লাহ দান করে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে শত শত ঘটনা ঘটছে, যেই কারণে আমরা লক্ষ্য করতে পারি সেই মাগুরার আসিয়ার মতো সেই মেয়েটা আজকে সেই জায়গাতে তার অবস্থানটা তৈরি হয়েছে বেপর্দার কারণে। আজকে মা, পর্দার ভিতরে যাও, পর্দা করো, তোমার জীবন সুন্দর হবে, শান্তি পাবে। সেই 1450 বছর আগে সেই শান্তিময় জীবন আবার ফিরে আসবে বাংলার জমিনে। আল্লাহ যেন আমাদেরকে এই দরবারের খেদমত করে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা যেন এই দরবারের গোলামি করে, এই দরবারের খাদেম হয়ে এবং আমলগুলিকে জীবন বাজি রেখে মৃত্যু পর্যন্ত যেন আমরণ আমরা যেন এই দরবারের আমলগুলি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দিয়ে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন, ইমন ফকির, বাড়ি মাদারীপুর, বৃদ্ধ মানুষ হারানো অফিসে অপেক্ষা করছেন সঙ্গী মোতালেব ফকিরের উদ্দেশ্যে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন আমির হিজবুল্লাহ হজরত পীর সাহেব হুজুর কেবলার এজাজতে জনাব আলহাজ হজরত মাওলানা হিমায়েত বিন তৈয়েব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله صلى الله على محمد صلى الله मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम अमीर हिज़्बुल्लाह सरसीना शरीफेर हजरत पीर साहेब हुजूर क़िबला मद्दाज़ल्लाहुल आली दिगार हजरात उलमाए कराम विभिन्न एलाका थेके आगत सम्मानित रोजादार भाइरा महान रब्बुल आलामीनेर दरबारे असंख्य अगणित शुक्र आदाय करछि आजके सरसीना शरीफेर ऐतिहासिक 135तम इरशाल सवाब महफिले আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আলোচনার শুরুতে মহান মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে দারাজ কণ্ঠে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সময় একেবারে কম, 12:30টায় আজান হবে।
আমি ভূমিকা না বলে সংক্ষেপ আমি দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই। যদি আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেন তাইলে আমি খুশি হব। আশা করি আপনারা মাইকের দিকে খেয়াল রাখবেন। শুরুতেই আপনাদের কাছে আমি জানতে চাই, এই 3 দিন আরাম বিশ্রামকে হারাম করে নিজের পয়সা খরচ করে এই উন্মুক্ত ময়দান, বালু ধুলা কণার ভেতরে আমরা সময় কাটাচ্ছি কাকে পাওয়ার জন্য? সবার মুখে শুনতে চাই, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। দুনিয়া পাওয়ার জন্য আমরা এখানে আসি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আর আমি মনে করি হক্কানি পীরের দরবারে মানুষ ওয়াজ শোনার জন্য মূলত আসে না। হক্কানি ওলির দরবারে মানুষ আসে আত্মশুদ্ধি অর্জন করার জন্য, ইসলাহে আমল, ইসলাহে নফস, নফসের পরিশুদ্ধি করার জন্যই মূলত আল্লাহর ওলিদের কাছে মানুষ আসে। ওয়াজ শুনতে এত দূরে আসা লাগে না, ওয়াজ তো ঘরে বসে এখন শোনা যায়, শোনাও যায়, দেখাও যায়। কি বাবাজি, কথা সত্য কিনা বলেন? ওলি আল্লাহদের দরবারে মানুষ আসে কিসের জন্য? আত্মশুদ্ধি অর্জন করার জন্য, নিজের জাহের বাতেনকে ঠিক করার জন্য, আমলের ত্রুটিগুলিকে সংশোধন করার জন্য। জবান খুলে বলেন তো, কথা ঠিক কিনা? এখন ইসলাহে আমল যদি আপনাকে করতে হয়, আপনাকে আত্মশুদ্ধি যদি অর্জন করতে হয়, তরিকতের সবক যেভাবে আপনাকে পালন করতে হবে, তার শুরুতে যেই কাজটি করতে হবে সেটা হলো আপনাকে প্রথম আপনার লক্ষ্য বস্তু নির্ধারণ করতে হবে যে আপনি কি চাচ্ছেন, আপনি কোন জায়গায় যেতে চান, আপনার গন্তব্য কোথায়, এটা আপনার অবস্থানটা আগে পরিষ্কার হইতে হবে। বলেন কথা ঠিক কিনা? আপনি আল্লাহর ওলির দরবারে আসছেন, তওবা করছেন, বায়াত হয়েছেন, আসা যাওয়াও করেন, আপনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। এই দরবারে আসার আগে আপনার জীবনটা যেভাবে ছিল এখনো সেভাবে চলছে। তাইলে বলেন তো, এই ওলি আল্লাহর দরবারে এসে বায়াত মুরিদ হয়ে আপনার কোনো ফায়দা হবে? আপনারা যারা পুরানো লোক আছেন নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, এই পর্যায়ে এসে আমাদের মরহুম আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই এবং সদ্য মরহুম হুজুর তালিমের ভিতরে একটা ঘটনা বলতেন মাঝে মাঝে, শুনবেন? এক মহল্লার এক ভদ্রলোক ইমাম সাহেবের কাছে আসছে। ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর, আমার চৌবাচ্চার ভিতরে কুয়ার ভিতরে একটা বিড়াল পড়ছে। কুয়ার ভিতরে কি পড়ছে? বিড়াল পড়ছে, পইড়া বিড়ালটা মারা গেছে। এই কুয়ার পানি দিয়ে আমি অজুও করি, গোসলও করি, রান্নাও করি, কারণ বিড়ালটা পইড়া যখন মারা গেছে তখন তো এইটা আর ব্যবহার করা যাচ্ছে না। কি ভাই, বিড়াল পইড়া যদি কূপের ভিতরে মারা যায় তাইলে এই কূপের পানি কি ব্যবহারযোগ্য থাকে? সকলে বলেন না। উনি এই মাসালটা জানার জন্য মহল্লার ইমাম সাহেবের কাছে আসছে। হুজুর, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই তালিবে জলসায় বলতেন, মরহুম হুজুরও বলতেন মাঝে মাঝে, হুজুর এই পানিটা কেমনে পাক করা যায়? ইমাম সাহেব বললেন যে তুমি এই কুয়া থেকে 40 বালতি পানি ফেলে দাও, তাইলে তোমার কূপের অবশিষ্ট পানি কি হবে? পাক হয়ে যাবে। উনি বাড়িতে আসছেন, বাড়িতে এসে 40 বালতি পানি কূপ থেকে বাহিরে ফেলে দিছে। বলেন তো, আগে যে পানি ছিল তার থেকে কূপের পানি কমছে না বাড়ছে? কমে গেছে। 40 বালতি পানি ফেলার পরও গন্ধ কোনো কমে না, আরো গন্ধ বাড়ছে।
উনি দৌড়ায়া হুজুরের কাছে আবার গেছে, হুজুর কি ফতোয়া দিলেন? 40 বালতি পানি তো আমি বের করে ফেলছি, কিন্তু গন্ধ তো কমে না, গন্ধ তো আগে যা ছিল তার থেকে আরো বাইরে গেছে। হুজুর বলে, কি বলে? সারা দুনিয়ার বড় বড় রইসুল ফোকাহা যারা ইমাম যারা, তাদের সিদ্ধান্ত, এখানে তো ত্রুটি বিচ্যুতি হওয়ার কথা না। আচ্ছা তুমি যাও না, আবার 40 বালতি ফালাও। উনি বাইরে যে আবার 40 বালতি পানি ফেলাইছে। আবারই আসছে, আইসা বলে, না হুজুর কোনো গন্ধ কমে না, গন্ধ আরো বাইরে গেছে। বাইরে গেলে এটা দিয়ে খাওয়াও যাবে না, পান করাও যাবে না, অজু করাও যাবে না, গোসল করা যাবে না। হুজুর চিন্তা করে যে ব্যাপারটা কি, তো জিন্দেগিতে এমন কেস তো আর আমার হাতে কখনো আসেনি, এই ফতোয়া এটা তো নূতন মনে হয়। কতক্ষণ হুজুর চিন্তা করে বলতেছে, আচ্ছা বাবা, তোমার ওই যে বিড়ালটা পড়ছিল কূপের ভিতরে, এই বিড়ালটাকে ফেলে দিছ? বিড়ালটা কোথায়? হুজুর বিড়ালটা তো কূপের ভিতরেই আছে। হায় রে বোকার বোকা, বিড়ালটা না ফেলে তুমি সারা কূপের পানি উঠাইলে কি পাক হবে? বলে, হুজুর আপনি তো বিড়াল ফালাইতে তো বলেননি, আপনি বলছেন 40 বালতি পানি বের করে ফেলো, তাইলে এটা পাক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বিড়ালটা ফেলে না দেওয়া পর্যন্ত কি এই 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 বডিটা, এই কূপটা কি পবিত্র হবে? যারা বলেন হবে, হবে না। মরহুম হুজুর বলতেন যে, বাবা হক্কানি পীরের দরবারে এসে বায়াত মুরিদ হওয়ার পরে আপনি নেক আমল শুরু করবেন ঠিক, এই বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিছনের জীবনে যত পাপাচার আপনি করেছেন, আপনি যত গুনাহ করেছেন, আপনি যত অপরাধ করেছেন, এই আপনার এই অপরাধের জন্য আগে আল্লাহর দরবারে খাস তওবাটা করতে হবে। এই খাস তওবা করে আপনি যদি গুনাহ বন্ধ করতে না পারেন, তাহলে আপনি নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও করেন, জেনা করেন, নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন,